এটা সামুদ্রিক বড় এক প্রজাতির মাছ। মাছটা আমি মাংসের মতো করে রান্না করব। এই মাছটা রান্না করার পরে দেখা যায় মাংসের মতো শক্ত হয়ে থাকে। তাই আমি আজকে চিন্তা করেছি মাছটা ভাজবো না, ছোট টুকরো টুকরো করে মাংসের মতো করে কষিয়ে আলু দিয়ে রান্না করব। আমি মাছগুলো ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা অনেক শক্ত ছিল, হাড়ের মতো। মেবি মাথার একটা অংশ, এটা আমি কাটতে পারিনি। আর এদিকে আমি আলু, টমেটো, কাঁচামরিচ সবকিছু কেটে নিয়েছি। এটা এখন আমি রান্না। তেল গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এবার আমি রসুন আর আদা, পেঁয়াজ বাটা দিয়ে দিই। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া আর দেবো মরিচের গুঁড়া। এবার আমি পানি দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি জিরা বাটা দিয়ে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে মাছের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। মাছ আর আলু অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার ঝোলের পানি দিয়ে দেবো পরিমাণ মতো। অনেকক্ষণ ধরে আমি মাছটা এবং সাথে আলু কষিয়েছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখো। মাছটা এখনো শক্তই আছে। আমি দেখাই মাছটা কতটুকু শক্ত, মনে হয় এখনো সিদ্ধ হয়নি। ঝোলটা ফুটে গাঢ় হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। আমার তরকারিটা একদম কমপ্লিট ভাবে